সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। আজকে আমি কিন্তু আপনাদের দেখাবো চিতল মাছের কালিয়া। চিতল মাছটা আমি একটু ভেজে রেখেছি। এখানে 5 পিস আছে চিতল মাছ, তাই 5 পিসের মতো পরিমাপ মতো আমি একটু মশলা নিয়েছি। একটা ছোট টমেটো নিয়েছি, আর 2টো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, 8 কোয়া মতো নিয়েছি রসুন কুচি, আর 1 ইঞ্চি মতো নিয়েছি আদা এরকম কুচি করে, আর নিয়েছি একটু টক দই, একটু ভালো করে কাঁটা চামচে একটু ফেটিয়ে নিয়েছি। এখন এই মশলাগুলো আমি একটু মিক্সিতে পেস্ট করে নেব। 3টে কাঁচা লঙ্কা আগে দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি রসুন, টমেটো, পেঁয়াজ। মাছের পরিমাপ অনুযায়ী মশলাটাও বাড়বে, কিন্তু এটা যেহেতু আমার মাছটা কম আছে সেই মাপেই আমি নিয়েছি মশলাটা। এটা পেস্ট করে নিয়ে কিচেনে দেখা হচ্ছে। চলুন আমার সাথে থাকুন, সম্পূর্ণ ভিডিওটা দেখুন। এটা কিন্তু গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি একটু পরিমাপ মতো সরষের তেল, সাথে একটু গোটা ফোড়ন ব্যবহার করছি। একটু তার চিনি নিয়েছি, 3টে এলাচ একটু থেতো করে দিয়েছি, 4-5টা লবঙ্গ, আর একটু গোলমরিচ। দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা। দিয়ে দিচ্ছি একটু সাদা জিরে, জিরেটা একটু ব্রাউন হয়ে আসলেই আমি যেটা মিক্সিতে পেস্ট করেছি মশলাটা এটাকে দিয়ে দেব। দেখুন জিরাটা কিন্তু একদম ব্রাউন হয়ে গেছে, এরপরে একটু রাখলে কিন্তু পুড়ে উঠবে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি মশলাটা। একটু পরিমাপ মতো লবণ, পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত আমি একটু নাড়াচাড়া করব। তিন 4 মিনিট লাগবে এটা একটুখানি কষিয়ে নিতে। এরপরে বাকি মশলাটা অ্যাড করবো। এটা একটু ভাজা ভাজা হয়ে আসলে দেখো 4 মিনিট বাদে দেখাচ্ছি। দেখুন মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে, আর পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটাও আর আসছে না, একেবারেই আসছে না। আমি এর উপর দিয়ে একটুখানি জায়ফল একটু সামান্য গ্রেট করে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সামান্য হলুদ, একটু ধনে গুঁড়ো, আর একটু জিরে গুঁড়ো। চামচের মাপটা বুঝতেই পারছেন। দিয়ে দিচ্ছি একটুখানি কাশ্মীরি লাল লঙ্কা, দিয়ে দিচ্ছি একটু গরম মশলা,
মশলাটাকে আরেকটু দিয়ে কষিয়ে নিয়ে দিয়ে দেবো একটুখানি সামান্য গরম জল, যাতে মশলাটা পুড়ে না যায়। আঁচটা কিন্তু আমার একেবারেই কমানো আছে, একেবারে সিমে রেখেছি আঁচটা বাড়ালেই কিন্তু মশলাটা পুড়ে উঠবে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি টক দইটা, আর এই সিমে রেখে আমি কষাবো। একটু তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নেব। আর দই দেওয়া হয়েছে, মশলা থেকে তেল ছেড়ে দেবে। বন্ধুরা দেখুন, মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এখন আমি এই দইয়ের বোলটা ধুয়ে একটুখানি গরম জল দিয়ে দিচ্ছি। এখন আমি ভাজা মাছগুলো ছেড়ে দেব। আঁচটা এবার একটু বাড়িয়ে দিচ্ছি। মাছগুলো একটু উল্টে পাল্টে দেবো, দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো 2 মিনিটের মতো। তারপরে দেখাচ্ছি, এটা একদম গা মাখা মাখা হবে। একটু ঢেকে দিচ্ছি। বন্ধুরা, চিতল মাছের কালিয়া কিন্তু আমার একদম রেডি, দেখতে পাচ্ছেন। এইটুকু গ্রেভি আমি রাখবো। এখন ওভেনটা অফ করে দিচ্ছি, দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আপনাদের সামনে সার্ভ করছি। বন্ধুরা, চিতল মাছের কালিয়া কিন্তু আমার একদম রেডি। দেখতেই পেলেন কত সহজ। মশলাগুলো ঠিক পরিমাপ মতো নিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়ে একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে ঝটঝট জলদি একদম টেস্টি খাবার। এটা গরম ভাতের সঙ্গে কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগবে। তারপরে আপনার চয়েস। তো ভিডিওটা যদি ভালো লাগে দেখে এবং খেয়ে, তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না। সবার মধ্যে লাইক করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নেক্সট ভিডিও খুব শীঘ্রই দেখা হচ্ছে। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। টাটা।